একইভাবে আমরা আরও প্রশ্নের সম্মুখীন হই যে যেই জায়নামাজগুলোতে আমরা নামাজ আদায় করি সেই জায়নামাজে কাবা শরীফের ছবি, মসজিদে নববীর ছবি সহ বিভিন্ন মসজিদের ছবি এবং মিম্বার, মেহরাব, মিনারের ছবি থাকে। তো এই সকল ইসলামী স্থাপনার উপরে যে পা লাগতেছে বা আমরা বসতেছি সেটা আসলে কতটুকু ঠিক, এই বিষয়টাও আমাদের মধ্যে আলোচনা হয়, এটা আমাদের জানা দরকার। আসলে এখানেও সে একই কথা আসবে। এই কাবা শরীফ, মসজিদে নববী এগুলো আল্লাহ তাআলার শেয়ার, আল্লাহ তাআলার নিদর্শন। এই সকল বিষয়ে আমাদের সকলেই সতর্ক থাকা উচিত। যখন আমরা জায়নামাজ কিনব তখন আমরা এগুলো দেখে কিনব। হাদিসের মধ্যে চক্রাবক্রা কালারের জামা, একইভাবে বিভিন্ন ডিজাইনের, অতিরিক্ত পরিমাণের ডিজাইনের জামা পরে নামাজ আদায়ের ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে, এটা মাকরুহ। সুতরাং অতিরিক্ত মাত্রায় ডিজাইন করা জায়নামাজেও নামাজ পড়াটা উচিত হবে না। কারণ নামাজের মধ্যে খুশু, একাগ্র চিত্রে বিনয়ের সাথে নামাজ পড়ার কথা আছে, জরুরি বিষয়টা। এখন যখন অতিরিক্ত মাত্রায় ডিজাইনওয়ালা জায়নামাজ থাকে, সেই ডিজাইনের মধ্যে নজর যায়, মনোযোগ নষ্ট হয়। এই জন্য জায়নামাজ ব্যবহার করতে হবে যতটুকু সম্ভব কম ডিজাইনওয়ালা। তাহলে আমরা এই কাবা শরীফের যে ডিজাইনওয়ালা জায়নামাজগুলো আছে সেগুলো বাদ দিয়ে আমরা এমন জায়নামাজ ব্যবহার করব যেটা জায়নামাজের ডিজাইন থাকে না। এখানে বিষয় হচ্ছে যে জায়নামাজে যে ছবি দেওয়া থাকে সেই ছবিতে যদি কারো অনিচ্ছাকৃতভাবে পা লেগে যায় বা হাঁটা হয়ে যায় বেখেয়ালবশত, তাহলে কোনো অসুবিধা নেই। একইভাবে বেয়াদবিমূলক মন মানসিকতাও যদি তার ভিতরে না থাকে তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি সেটাও কেউ ইচ্ছাকৃতভাবে পাড়া দেয় এবং সেটা বেয়াদবির ইন্টেনশন নিয়ে দেয়, তাহলে সেটা মাকরুহ হবে এবং সেটা নিষিদ্ধ হবে। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। জায়নামাজগুলো আসলে বেশিরভাগ আরব কান্ট্রিগুলো এবং তুর্কিস্তান থেকে যেগুলো হয় সেগুলো স্বাভাবিক ডিজাইন থাকে, সামান্য কিছু ডিজাইন দিয়েই সেই জায়নামাজগুলো তৈরি করা হয়। সেখানে সাধারণত কাবা শরীফের ছবিগুলো স্থান পায় না আমরা যতদূর জানি। কিন্তু ইন্ডিয়া এবং ইন্ডিয়া সহ আরও কিছু রাষ্ট্র থেকে যে জায়নামাজগুলো আসে সেগুলোতেই এই কাবা শরীফের ছবি দেওয়া, বিভিন্ন মসজিদের ছবি দেওয়া, এই কাজগুলো তারা করে থাকে। শুধু তাই না, এমনও দেখা গেছে যে কোনো কোনো জায়নামাজের মধ্যে বিভিন্ন মূর্তি এবং মন্দিরের আকৃতিগুলোর স্থান পায়। অর্থাৎ আপনি যে সেজদা দিচ্ছেন, আপনার সেজদাটা মূর্তির মধ্যে গিয়ে পড়ছে। আপনি সেজদা দিচ্ছেন মনে হয় যেন মন্দিরের মধ্যে আপনি ঢুকতেছেন বা মন্দিরের মধ্যে আপনি সেজদা দিচ্ছেন। এই জন্য যখন জায়নামাজ আমরা কিনব, সতর্কতার সাথে এমন জায়নামাজটা আমরা কেনার চেষ্টা করব যেই জায়নামাজটা কম ডিজাইনের এবং স্বাভাবিক ডিজাইনের, কোনো কাবার ছবিও দেওয়া থাকবে না, একইভাবে এই ধরনের অতিরিক্ত মাত্রায় কোনো আলপনাও দেওয়া থাকবে না। তাহলে আমরা এই সকল বিষয়গুলো থেকে বাঁচতে পারবো। এখন আমরা খেয়াল করবো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যে কাবা শরীফের উপর আপনার পা লাগতেছে, এটা আপনার এক্ষেত্রে আপনার দিল কেমন, আপনার দিল যদি অনুতপ্ত হয় এবং আপনার দিলে যদি মনে হয় যে আসলে ঠিক হচ্ছে না, তাহলে এর জন্য আপনি কোনো গুনাহগার হবেন না। তবে লেগে গেলে কোনো অসুবিধা নেই, কারণ হাজরা আসওয়াদে যখন হাজি সাহেবগণ চুমু দিতে যান তখনও কিন্তু কাবা শরীফের সাথে পা লাগে। তো সেক্ষেত্রে কিন্তু কাবা শরীফের সাথে পা লাগার কারণে কোনো অন্যায় হচ্ছে না, কোনো গুনাহ হচ্ছে না। সুতরাং জায়নামাজও যদি পা এভাবে লেগে যায় সেটাও বড় ধরনের কোনো অন্যায় না, তবে অবশ্যই এক্ষেত্রে সতর্কতা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টিতে সতর্ক থাকার তৌফিক দান করুন।